তো অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে, কলকাতা পুলিশে কনস্টেবল, লেডি কনস্টেবল পদে আবেদন কিন্তু চলছে এবং রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। আপনারা সবাই জানেন, আপনারা জানেন সিলেবাস কি রয়েছে এবং কিভাবে নিয়োগ করা হবে এবং সমস্ত নোটিফিকেশন নিয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি। এবং সেই সমস্ত রিক্রুটমেন্টে একটা বিষয় নিয়ে অনেকের ডাউট রয়েছে, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছে, অনেকেই দেখা হওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছে এবং আজকে ভাবলাম সেই টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে বয়স নিয়ে। বয়স নিয়ে একটা ডাউট রয়েছে সবার মধ্যে, যেহেতু এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার ফোর্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্স যারা আছে, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ, তাদের কিন্তু 5 বছরের একটা বয়সের ছাড় দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে কিন্তু উল্লেখ রয়েছে। এবং সেই নোটিশ অনুযায়ী 5 বছর তো বয়সের ছাড় দিয়েছে এবং যারা কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে, একটা কাস্টেরও কিন্তু একটা সুবিধা রয়েছে বয়সের। এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু 3 বছরের মতো একটা কিংবা অন্যান্য যে বয়সের যে হিসেবটা রয়েছে, যে বয়সের ফ্যাসিলিটি রয়েছে, সেটাও কিন্তু রয়েছে। তো এখানে আপনাদের অনেক ডাউট রয়েছে, অনেকেই বলছে দাদা আমি শিডিউল ট্রাইবেল, অনেকেই বলছে আমি ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি, তাহলে আমার কত বছরের ছাড় থাকবে? একদিকে তো আমি আবার সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করছি, এমনও আছে, কমেন্ট করছে, অনেকেই জিজ্ঞেস করছে আমাকে। তো এই বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব। মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন ভিডিওটি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আপনাদের এই ধরনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ডাউট আমরা প্রতিনিয়ত কিন্তু ক্লিয়ার করে দেই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি আজকের এই ভিডিও। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগ হচ্ছে, আবেদন চলছে, কলকাতা পুলিশে আবেদন চলছে। এর মধ্যেই কিন্তু আবার যারা কনস্টেবলের চাকরি করছেন তাদের একটা প্রমোশনেরও একটা সুযোগ এসছে, সরাসরি এই এএসআই হওয়ার একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেটাও আমি ভিডিও দিয়েছি। এবং এরপর একটা কি রাইফেলম্যান, সেই রাইফেলম্যানেরও একটা বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, ছোট করে শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেটা নিয়েও ভিডিও দিয়েছি আমি। এবং সেই সমস্ত সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, অনেক শূন্য পদ রয়েছে এবং ইতিমধ্যে অ্যাপ্লাই চলছে। আপনারা হয়তো অ্যাপ্লাই করে নিয়েছেন অলরেডি, যারা এখনো অ্যাপ্লাই করেননি আপনাদের কি সমস্যা, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। তো চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে, বয়স নিয়ে হিসেবটা। দেখুন, আমি একবারে প্রথম থেকে বোঝাচ্ছি। ধরুন আপনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন অথবা আপনি ভিলেজ পুলিশে কাজ করছেন, কর্মরত রয়েছেন কোনো না কোনো থানায়। এবার আপনার কাস্ট হচ্ছে এসসি। আমি এক্সাম্পল হিসেবে বলছি, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার কাস্ট হচ্ছে এসসি, আপনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন, তাহলে আপনার কত বছরের সাবসিডি থাকছে, কত বছরের সুবিধা পাবেন, একটা ছাড় যেটা রয়েছে গভর্নমেন্টের, সেটা আপনি কত বছর পাবেন? দেখুন, এদিকে হচ্ছে শিডিউল কাস্টের যে কাস্ট ক্যাটাগরি, সেটা 3 বছরের একটা ফ্যাসিলিটি রয়েছে। এবার সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের কি বলা রয়েছে, নোটিফিকেশন অনুযায়ী বলা রয়েছে, যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত রয়েছে এবং যারা ভিলেজ পুলিশে চাকরি করছে তারা 5 বছরের একটা ছাড় পাবে। এবার দেখুন, এইদিকে হচ্ছে আপনি এসসি কাস্ট, সেদিকে 3 এবং সিভিক ভলেন্টিয়ার ফোর্স অথবা ভিলেজ পুলিশের জন্য 5, তাহলে কত বছর হলো? টোটাল 8 বছর। টোটাল কিন্তু হিসাব হচ্ছে 8 বছর। তাহলে আপনি এখানে আবেদন করলে 8 বছরের একটা সুবিধা পাবেন, নাকি 5 বছরেরটা পাবেন, নাকি 3 বছরেরটা পাবেন? এটা একটা বড় প্রশ্ন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আপনি এক একটা সার্টিফিকেটের জন্য এক এক রকম ফ্যাসিলিটি। আপনি যদি এসসি হয়ে থাকেন, অবশ্যই এসসি সার্টিফিকেট আছে আপনার। এসসি সার্টিফিকেট থাকলে আপনি 3 বছর তো পাচ্ছেনই, ঠিক আছে? আপনি পাবেন 3 বছরের ছাড়। এবার তার সঙ্গে যদি আপনি সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করেন এবং যদি আপনি ভিলেজ পুলিশে চাকরি করেন, তাহলে আপনি আরো 5 বছর পাবেন, অর্থাৎ আপনি 8 বছরের একটা ছাড় পাচ্ছেন, ফ্যাসিলিটি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন বয়সের ক্ষেত্রে, ঠিক আছে? 8 বছর। এটা নিয়ে অনেকেরই ডাউট রয়েছে, অনেকেই জিজ্ঞেস করে, তখন হুট করে আমি হয়তো বলতে পারিনি, অনেককে বোঝাতে পারিনি। তবে আজকে ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দিলাম, আপনি হতে পারে এসসি, হতে পারে এসটি, হতে পারে ওবিসি এ, ওবিসি বি, যে কোনো কাস্ট ক্যাটাগরি থাকুন না কেন, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেই কাস্ট অনুযায়ী যদি আপনার সরকারি বয়সের সুবিধা থাকে কোনো, সেটা তো পাবেন। তার পাশাপাশি যদি সিভিক ভলেন্টিয়ার ফোর্সে থাকেন, সেই সুবিধাটাও আপনি পাবেন, সেই 5 বছরটাও কিন্তু আপনার প্লাস হবে, ঠিক আছে? তো 3 বছর কাস্টের জন্য এবং 5 বছর হচ্ছে আপনার সিভিক ভলেন্টিয়ার ফোর্সের জন্য। টোটাল মিলে যে বয়সটা হয়, সেই বয়সটার আপনি কিন্তু একটা বয়সের কিন্তু ছাড় পাবেন। এটা একদম ক্লিয়ার, আশা করি এখন আর বুঝতে আপনার বাকি নেই। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক, বয়স নিয়ে অনেকের ডাউট, আশা করি ক্লিয়ার করতে পেরেছি।
যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকু হেল্প করতে পারি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি, আমরা প্রতিদিন ভিডিও দিই আপনাদের জন্য, আপনাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য, যাতে করে আপনাদের সমস্যাগুলো আপনারা সলভ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব শীঘ্রই আসবো। আরো বিগ ব্রেকিং আপডেট রয়েছে, সেই আপডেটগুলো যাতে করে মিস না হয়, তাই বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।